আচ্ছা, দুধ আর ডিমের সঠিক রেশিও না জানার কারণে আপনার পুডিংও কি এরকম পারফেক্ট হচ্ছে না? আমার এই রেসিপিটি দেখার পর আপনারা এত বেশি পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন যেটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনোই ভয় থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুধ ডিমের সঠিক পরিমাপ সহ এবং কিভাবে একটি পারফেক্ট ক্যারামেল তৈরি করবেন যে ক্যারামেল খেতে একদমই তিতা হবে না, সকল ধরনের টিপস সহ আজকে একদম পারফেক্ট A to Z ক্যারামেল পুডিং এর রেসিপি শেয়ার করছি, যে ভিডিও দেখার পর আপনাকে আর দ্বিতীয় কোনো রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। চলুন ঝটপট রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি ক্যারামেলটা কম বা বেশি করে তৈরি করতে চান। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করব ক্যারামেলের মধ্যে কালার আসা পর্যন্ত। যখন কালার আসতে শুরু করেছে ওই পর্যায়ে অনবরত ক্যারামেলটা নেড়ে চেড়ে যেতে হবে এবং চুলার হিটটাকে একদম লোতে করে দিতে হবে। প্যানটা যে পরিমাণে হিট হয়েছে ওই হিটেই কিন্তু ক্যারামেলের মধ্যে কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এর থেকে যদি আবার বেশি কালার আনতে যাই তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। সো একদমই দেরি না করে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব ওই মোল্ডে আমি ক্যারামেলটা সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি এবং একদমই অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ক্যারামেলটা মোল্ডের তলায় চারদিকে সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। এই কাজটি যত দ্রুত সম্ভব করতে হবে, একদমই দেরি করা যাবে না, কারণ ক্যারামেল কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যায়। এবার মোল্ড সহ ক্যারামেলটিকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হয়ে আসা পর্যন্ত। এবার একটি মেজারমেন্ট জগে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আজকের পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ হালকা কুসুম গরম পানি। 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ পানি এনাফ, আর 2 কাপ দুধ দিয়ে আজকের পুডিংটা মূলত তৈরি হবে। আপনারা লিকুইড দুধ নিতে চাইলে এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধের মিশ্রণটিকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। যেহেতু 2 কাপ দুধ নিয়েছি, 2 কাপ দুধের জন্য এখানে 4টি ডিমই লাগবে, কারণ প্রতি একটি ডিমের জন্য হাফ কাপ পরিমাণে দুধ লাগে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। আমি ভ্যানিলা ফ্লেভারটা আজকে দিলাম না, এলাচের গুঁড়া দিয়ে আজকের পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবারে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে ফেটিয়ে নেওয়া যাবে না, জাস্ট আলতো হাতে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নেড়েচেড়ে যেতে হবে। এই পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা দুধটা। আবারও হুইস্ক দিয়ে নেড়েচেড়ে ডিম এবং দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যেন ভালোভাবে মিশে যায় এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বাই দ্য ওয়ে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার এই মিশ্রণটা মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে। ওইদিকে যে মোল্ডে আমি ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমার হাতে কিন্তু একটুও লেগে আসছে না, বুঝতে পারছেন ক্যারামেলটা একদম সেট হয়ে গিয়েছে। এবারে দুধ এবং ডিমের মিশ্রণটা আমি একটু স্ট্রেনারে ছেঁকে মোল্ডে নিয়ে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে যদি একটা স্মুথ সফট পুডিং তৈরি করে নিতে চান। ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট কিছু লাম্পস বের হবে এগুলো থাকলে কিন্তু পুডিংটা সফট হতো না, এগুলোকে ফেলে দিব। এবার মোল্ডের ঢাকনা দিয়ে মোল্ডটিকে ঢেকে নিচ্ছি। আপনাদের যদি মোল্ডের ঢাকনা না থাকে তাহলে একটি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে নেবেন। আজকের এই পুডিংটা বানিয়ে নিব আমি TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে। আপনারা সবাই জানেন এই এয়ার ফ্রায়ারটা কতটা কার্যকরী। আমি এর আগেও বেশ কিছু রেসিপি তৈরি করে শেয়ার করেছি আপনাদের মাঝে। তেল ছাড়া যে কোনো ভাজাভুজি থেকে শুরু করে বেকিং আইটেম এমন কিছু নেই যে এই এয়ার ফ্রায়ারে করা যায় না। শুধু তাই না, আজকে আমি স্টিম করেও আপনাদের দেখাবো। এয়ার ফ্রায়ারের ট্রেগুলোকে বের করে নিয়ে আমি এই হাঁড়ির তলাতে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপরে পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিয়ে এটাকে স্টিম করে নিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য। এই এয়ার ফ্রায়ারটিতে যে কোনো রান্না কিন্তু খুবই অল্প সময়ে করে নেওয়া যায়। যাদের হাতে একদমই টাইম থাকে না তাদের জন্য হবে এটা একটা বেস্ট চয়েস। যারা মাল্টি কুকারটি পারচেস করতে চাচ্ছেন, TQIU ব্র্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আপনারা পারচেস করতে পারেন। 20 মিনিট পর এবার পুডিংটা আমি চেক করে নিচ্ছি পারফেক্টলি স্টিম হয়েছে কি না। মাশাআল্লাহ, একদম পারফেক্টলি ডান। পুডিংটি এয়ার ফ্রায়ার থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছে। এরপর এটা ডিমোল্ড করে নিচ্ছি। পুডিং কখনোই গরম গরম ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। একটি নাইফ দিয়ে পুডিংটি মোল্ডের চারো সাইড থেকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এয়ার ফ্রায়ারে এত সুন্দর পুডিং তৈরি করা যায়, জাস্ট আনবিলিভেবল।
এইভাবে ডিম এবং দুধের সঠিক মেজারমেন্ট ফলো করে আপনারা চুলা, ওভেন যে কোনো কিছুতেই এরকমই একটি পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন, যেটা আপনি হাতে নিয়ে যতই নাচানাচি বা ঝাঁকাঝাঁকি করুন না কেন একদমই ভেঙে যাবে না। এরকম পারফেক্ট পুডিং কে না বানাতে চায়, তাই না? আমি জানি এরকম পারফেক্ট পুডিং বানানো আপনারও স্বপ্ন। সো আমার রেসিপিটি কোনোভাবেই স্কিপ করবেন না, একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় পুডিং তৈরি করে দেখতে পারেন। 100% আপনি স্যাটিসফাইড হবেন। যারা আগে কখনোই পুডিং তৈরি করেনি, এই প্রথম তৈরি করতে চাচ্ছেন, তারাও 100% পারফেক্টলি এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন, কারণ আমার এই রেসিপিটি একদম পারফেক্ট এবং অথেন্টিক। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।